শ্রাবণ মাসের শেষ সোমবার কিভাবে পালন করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ক্রিস সকাল সকাল বাজার থেকে ফুলমালা মিষ্টি নিয়ে চলে এসেছে আর আমি এক এক করে কাজু বরফি, দই, জিলিপি এগুলো গুছিয়ে রাখছি। আর তারপরে ফুলগুলো সব এক জায়গায় ঢেলে নিলাম। কুচো ফুল ছিল, বেলপাতা ছিল, বেলফুলের মালা ছিল, দুব্বা, পান পাতা, ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুলের মালা, অপরাজিতা ফুলের মালা আর ছিল সাথে আমাদের বাগানের কিছু ফুল। এরপর আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে ভস্য, দুধ, শর্করা, দই, ঘি, মধু, গোলাপ জল, অগুরো, অষ্টগন্ধা, শ্বেতচন্দন, সিদ্ধিপাতা, কালো তিল, গম, আতপ চাল, যাতে আর পরে উঠতে না হয় একেবারেই সব গুছিয়ে নিলাম। আর এবারে বাজারে বেল পাওয়াতে খুব শান্তি পেয়েছিলাম। বেল, পেয়ারা, নাশপাতি, মুসাম্বি লেবু, শসা নিবেদন করার জন্য রাখলাম আলাদা করে। আর তারপরে ভস্য দিয়ে ওনাকে প্রথমে অভিষেক করানো হলো। তারপরে দুধ দিয়ে কার্তিক মহারাজ, গণেশ ঠাকুর, অশোক সুন্দরী, নন্দী মহারাজ, বাসুকী নাগ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাইকে অভিষেক করানো হচ্ছে। দুধের পর দই দিয়ে অভিষেক করানো হলো, তারপরে মধু আর তারপরে সবশেষে ঘি দিয়ে অভিষেক করালাম। আর শ্রাবণ মাসের শেষ সোমবারই ছিল আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, সেই কারণে ওনার জন্য আলাদা করে ফুল, মালা, মিষ্টি নিবেদন করা হয়। আর এখানে মোটামুটি আমাদের শিব অভিষেক করা তো শেষ হয়ে গেছে। এরপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো নন্দী মহারাজকেও ভালো করে পরিষ্কার করে তারপরে মুছিয়ে দেওয়া হলো। তারপরে এক এক করে অষ্টগন্ধা দিয়ে আমাদের শিব মহারাজকে সাজিয়ে দিচ্ছে ক্রিস। তারপরে আকন্দ ফুলের মালা, অপরাজিতা ফুলের মালা পরিয়ে দিচ্ছে। আর এইখানে দেখো বেলফুলের মালাও পরিয়ে দিল। তারপরে ধুতরা ফুল, ধুতরা ফল নিবেদন করে দেওয়া হচ্ছে। তারপরে পইতে রুদ্রাক্ষ মালা নিবেদন করে শিবলিঙ্গের ওপরে পান পাতা, বেল পাতাও নিবেদন করা হলো। তারপর দুব্বা নিবেদন করে তারপরে কুচো ফুলগুলো এখন নিবেদন করে দিচ্ছে। আর এরপরে আমাদের বাগানে ফুল দিয়ে অল্প অল্প করে সাজিয়ে দিল। আর তারপরে দেখো সিদ্ধি পাতাটাও নিবেদন করে দিল। আর তারপরে ক্রিস বলছে যে ওর খুব কষ্ট হচ্ছে, সেই জন্য ফল আর মিষ্টি নিবেদন করে দিয়ে ক্রিস একটু রেস্ট নিচ্ছিল। আর আমি ততক্ষণ গম, কালো তিল, অখণ্ড আতপ চাল নিবেদন করে দিলাম। আর তারপরে আমাদের বাগানের ফুল প্লাস যেগুলো কিনে এনেছিল কুচো ফুলগুলো, সেগুলো দিয়ে একটু আমাদের শিব মহারাজকে সাজিয়ে গুছিয়ে নিলাম। এত সুন্দর লাগে ফুল দিয়ে ওনাদের সাজালে, দেখতে কি বলবো। আর ক্রিস যতক্ষণ রেস্ট নিচ্ছিল ততক্ষণ আমি সাবুটা মেখে নিলাম। এই ফার্স্ট টাইম আমি সাবু মাখলাম, সেই জন্য ঠিক বুঝতে পারিনি, দুধটা মনে একটু বেশিই পড়ে গেছিলো। আর তারপরে ওনাদের ভোগ নিবেদন করে দিলাম। আর তারপরে আমরাও প্রসাদ পেলাম। আর আমাদের শিব মহারাজ সাজবে, কিন্তু গপু মহারাজ সাজবে না তা তো হয় না। আমাদের গপু মহারাজ আজকে আমাদের শিব মহারাজের সাজেই সজ্জিত। আমাদের গপু মহারাজ আর শিব মহারাজকে কেমন লাগলো জানিও।